হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও। আজকে থেকে আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখবেন পার্ট টু পার্ট, তারা অবশ্যই আর কোনো ভিডিও তাদের দেখতে হবে না। আমি আজকে এই ভিডিওটিতে খুঁটিনাটি প্রত্যেকটা বিষয়ই দেখায় দেব পার্ট টু পার্ট ভাবে, ইউটিউব চ্যানেলের একদম শূন্য থেকে। শুধু জাস্ট মনে করেন যে আপনার হাতে একটি মোবাইল ফোন আছে, দ্বিতীয়ত আর কিছু নেই। সেখান থেকে আমি শুরু করে একদম 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1K সাবস্ক্রাইব, এবং আপনারা কিভাবে হচ্ছে মনিটাইজেশনটা অন করবেন, অ্যাপ্লাই করবেন, কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন, ব্যাংক থেকে কিভাবে টাকা উঠাবেন, প্রত্যেকটা বিষয় নিয়ে পার্ট টু পার্ট আপনাদের কিভাবে একটি ভিডিও ভাইরাল করবেন, কিভাবে একটি ভিডিও এসইও করবেন, প্রত্যেকটা খুঁটিনাটি বিষয়ই আমি এই চ্যানেলে আপলোড করব, এবং প্রত্যেকটা ভিডিওই আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ থাকবে, এবং এটি সম্পূর্ণ একদম ফ্রিতে পাবেন। তো অবশ্যই প্রথম ভিডিওটি যারা দেখতেছেন তারা অবশ্যই দ্বিতীয় ভিডিওটির জন্য অপেক্ষা করবেন। আমি দ্রুত সময়ের মধ্যে এই সম্পূর্ণ প্রফেশনাল এই কোর্সটি আপলোড করে দেব। তো আশা করি আপনাদের অনেক উপকার আসবে, এবং অনেক জানা অজানা কিছু থাকবে এই কোর্সের ভিতরে। আপনারা সেগুলা দেখে অনেক কিছু শিখতে পারবেন এবং নিজের চ্যানেলটাকে গ্রো করতে পারবেন। তো আমার এই চ্যানেলের প্রথম আজকের ভিডিওটিতে থাকবে যে বিষয়গুলো, সেটি হচ্ছে একটি জিমেল লাগবে। সেই জিমেলটা হচ্ছে নিউ এবং ওল্ড, যাদের যেটা আছে সেটা, এবং না থাকলে আমি কিভাবে করব A to Z আজকের ক্লাসে আমি সম্পূর্ণটা দেখায় দেব। তো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব আমরা প্রফেশনাল ভাবে, ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করব। 3 নম্বরে থাকছে যেটা, সেটা হচ্ছে আমরা ইউটিউব চ্যানেল ভেরিফাই করব, এবং 4 নাম্বার স্টেপে যেটা থাকছে সেটা হচ্ছে আমরা ইউটিউব লোগো ব্যানার সেট আপ করবো। আমরা ইউটিউব লোগো ব্যানারের উপরে আরো দুর্দান্ত ক্লাস দেব, যেটা আমরা লোগো ডিজাইন করতে পারি এবং ইউটিউব ব্যানার তৈরি করতে পারি। এবং আমরা হচ্ছে ইউটিউব চ্যানেল ক্যাটাগরি কি দেব সেটা সিলেক্ট করব, এবং কোন বিষয়ের উপরে ভিডিও ক্রিয়েট করব সেটা প্রত্যেকটা মানুষের ইন্টারেস্টের উপরে আপনারা ডিপেন্ড করবেন, এবং কি ধরনের ক্যাটাগরিতে কি ধরনের ট্যাগগুলো যাবে সেগুলো আমরা দেখব। যেটা হচ্ছে চ্যানেল ট্যাগ কি দেব, কোন ক্যাটাগরিতে কোন চ্যানেল ট্যাগগুলো দেব, ওইগুলো আমরা দেখব। তো তারপরে আমরা যেটা দেখবো 7 নম্বরে ইউটিউব চ্যানেল এসইও প্রাইমারি। তো ইউটিউব চ্যানেল এসইও প্রাইমারি এটা আমরা অনেকেই বুঝি না, তো এটা আমি দেখায় দেবো। তারপরে হ্যাশট্যাগটা কি, আসলে এটা মূলত সঠিকভাবে আজকে দেব। এবং 9 নম্বরে থাকবে আমরা থাম্বনেল, যদিও এই ভিডিওতে আমরা থাম্বনেল আমরা পরবর্তীতে পার্ট টু পাই, একবারে তো সবগুলো দেওয়া সম্ভব না, সো আমি প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে আমি দেখায় দেব। তো আমরা এখন সর্বপ্রথম যে কাজটি করব সেটি হচ্ছে আমরা একদম নতুন ভাবে শুরু করব। মনে করেন যে আজকে থেকে শুরু করব আমরা, এবং প্রত্যেকটা ভিডিও দেখবেন আমি প্রত্যেকটা খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আলোচনা করব একদম মনিটাইজেশন পর্যন্ত। প্রত্যেকটা মানুষেরই উপকারে আসবে এই ভিডিওটি। তো এই ভিডিওটিতে আমরা আসলে মূলত যে ট্যাগগুলোর কথা বলতেছি সেটি হচ্ছে অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট সহ আমরা যেভাবে তৈরি করব। তো প্রথমত আমরা যে কাজটি করব সেটি হচ্ছে 1 নাম্বার নিউ একটি জিমেল, কিংবা পুরাতন একটি জিমেল থাকলে আমরা সেই জিমেলটা দিয়েই কাজটা করব। তো মূলত আমাদের যে প্রয়োজন যেটা, সেটি হচ্ছে একটি জিমেল, এবং আমি আশা করি যে জিমেলটি আপনাদের অবশ্যই আছে, যদিও থেকে থাকে সেটির পাসওয়ার্ডটি অবশ্যই আপনারা লিখে রাখবেন সুন্দর করে, যাতে আপনাদের মনে থাকে। তো আমরা মূলত যে জিমেল নিয়েই কথা বলতেছি সেটা না, আমরা শুরু থেকে শেষ অবধি পর্যন্ত ইউটিউব চ্যানেলের ক্রিয়েট করব। তো আমরা এখন যেটি করব সেটি একটি জিমেল ক্রিয়েট করব। তো যাদের জিমেল ক্রিয়েট করা নাই তারা করে নিতে পারে, আর যাদের আছে তাদের তো কোনো কথাই নাই। তো জিমেল ক্রিয়েট করার পরে আমরা একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব। তো আমরা একটি ক্রোম ব্রাউজারে চলে যাব। তো ক্রোম ব্রাউজারটি চলে যাবো, আর যারা ফোন দিয়ে তারা অবশ্যই ফোনের ক্রোম ব্রাউজারে চলে যাবেন। তো আমি এখন পিসি দিয়ে দেখাচ্ছি, তাই পিসির ক্রোম ব্রাউজারটি চলে গেলাম। চলে যাওয়ার পরে আমরা যে কাজটি করব, আমরা এখান থেকে ব্রাউজারটি ক্লিন করে নেব। তো আমরা ব্রাউজারটি ক্লিন করে নিলাম। ক্লিন করে নেওয়ার পরে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে মূলত
ব্রাউজারটি ক্লিন করলাম কেন? হ্যাঁ, আপনারা চাইলে ব্রাউজারটি না ক্লিন করলেও হবে। তো আমি ক্লিন করলাম, এটা কোনো বিষয় না। তো আপনারা ফোন দিয়ে যেহেতু করবেন, ফোনে কোনো কিছু ক্লিন করতে হবে না। ফোনে সরাসরি আপনারা জিমেইল লিখে সার্চ করবেন, তাই হবে। তো আমি ব্রাউজার দিয়ে দেখাচ্ছি এখানে, আর ফোনে সেম একই রকম সিস্টেম। তাই আমরা এখানে জিমেইল ক্রিয়েট লিখব। তো জিমেইল ক্রিয়েটটি লেখার পরে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে কি, আমরা মূলত জিমেইল ক্রিয়েট করতে কিন্তু সবাই পারি। তো তারপরও আমি যেহেতু এই কোর্সটি শুরু থেকে এবং শেষ পর্যন্ত কোর্সটি দেব, তার জন্য আমি কিন্তু এই জিমেইল ক্রিয়েটটাও দেখায় দিচ্ছি আপনাদেরকে। এবং আপনারা যারা জিমেইল ক্রিয়েট করতে পারেন না বা সমস্যা হয়, তারা সঠিকভাবে এখান থেকে দেখে জিমেইলটি ক্রিয়েট করে নিতে পারেন। তো সেক্ষেত্রে আমরা এখন জিমেইল ক্রিয়েট অপশনটিতে চলে যাব। ক্রিয়েট অপশনটিতে আসার পরে আমরা একটি ফর্ম পাবো। আমরা ফর্ম পাবো, সেই ফর্মটি সুন্দরভাবে ফিল আপ করবো, যেখানে নাম এবং জিমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এগুলো থাকে। আর পাসওয়ার্ডের কথা আমি বলছি যে পাসওয়ার্ড আপনাদের হয়তো জিমেল খোলাও থাকতে পারে এবং প্রাথমিক পর্যায়ে একটি ইউটিউব চ্যানেলও ক্রিয়েট করা থাকতে পারে। তো আমি আজকে দেখাবো প্রফেশনাল ভাবে যে ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করা যায় সেটা। তো আমরা জিমেলের ফর্মে চলে আসছি। জিমেলের ফর্মে আসার পরে আমরা এখন যে কাজটি করবো সেটা হচ্ছে আমরা একটি নাম লিখবো। আপনারা আপনার নাম দিয়ে জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন এবং এটা যে সঠিক নাম দিয়ে করবেন তার দরকার নেই। আপনারা ইচ্ছা করলে আপনার ইচ্ছা মতো নাম দিয়ে করতে পারেন, বা আপনি চাইলে আপনার এনআইডি অনুযায়ী নামও দিতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। তো এটা দেওয়ার পরে আমরা যেটা দেব, এখানে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দেব। তো মূলত এখানে একটি ইমেল অ্যাড্রেস বসিয়ে দেব। তো আমি আমার একটি পছন্দ মতো ইমেল অ্যাড্রেসটি বসিয়ে দিলাম। তো আমি এখন পাসওয়ার্ডটি দিয়ে দেবো। আপনারা আপনার মন মতো পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। আমি আমার পাসওয়ার্ডটি দিচ্ছি, আমার গোপন আমি রাখবো। এটা আপনার ইচ্ছা হলে আপনি সুন্দর করে একটি সহজ পাসওয়ার্ড, এবং আশা করি কঠিন পাসওয়ার্ডটি দিবেন, দিয়ে লিখে রাখবেন, তাতে অনেক ভালো হবে। তো তারপরে নেক্সটে ক্লিক করব আমরা। এখন নেক্সটে ক্লিক করার পরে এখন দেখতে পারবো যে আমাদের একটি ফোন নাম্বার পাবে। তো সেক্ষেত্রে আমরা এই জিমেইলটি ক্রিয়েট করার পরে আমরা সবকিছু কিন্তু মনে রাখবো যে কি কি আছে, ফর্মটা রাখবে, দেখে নেব, প্রয়োজন হয় দেখে নেব। এবং প্রত্যেকটা মানুষেরই আমি আশা করি একটি জিমেইল আছে এবং জিমেইল ক্রিয়েট করতে পারে। তারপরও এখন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমরা দেখব যে একটি ফোন নাম্বার। তো এখানে আমরা একটি ফোন নাম্বার দিয়ে দেব। তো আমি আমার ফোন নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা আপনার ফোন নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তো আমি আমার ফোন নাম্বারটি বসায় দিচ্ছি। আপনারা সুন্দর করে আপনার ফোন নাম্বারটি বসায় দেবেন। এই ফোন নাম্বারটি যেটা দিবেন সেটাতে কিন্তু একটি ওটিপি কোড যাবে। তো ওই ওটিপি কোডটি এখানে বসাইতে হবে, সেটি 6 ডিজিটের থাকবে। তো সাধারণত আমরা যদিও অনেকে একটা সিম দিয়ে জিমেইল ক্রিয়েট করে থাকি, সেক্ষেত্রে অনেকের হয় না। তো অন্য একটি নাম্বার নেবেন প্রয়োজনে। তো সুন্দর করে একটি ইমেল করে নেবেন, পরবর্তীতে প্রয়োজন হয় ইমেল নাম্বারটি চেঞ্জ করে নেবেন। তো এটা কোনো বিষয় না। তো দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন যে আমার ফোনে একটি ওপিটি কোড আসছে। তো এই কোডটি আমি এখন বসায় দেবো। এটা হচ্ছে ইমেল ভেরিফিকেশন একটি কোড। তো এই কোডটি আমি এখন 6 ডিজিটের কোডটি বসায় দেবো এখানে। আপনারা আপনার ফোনের যে কোডটি যাবে সেটা বসাবেন, এটা না। আপনার ফোনে যেটা যাবে সেটা বসায় দিবেন। তো বসায় দেওয়ার পরে যে কাজটি করবেন, ভেরিফাইতে ক্লিক করবেন। তো সাধারণত ভেরিফাইতে ক্লিক করার পরবর্তীতে দেখতে পারবেন যে আপনার একটি আবার ফর্ম আসবে। এই ফর্মটি মূলত কোনো অ্যাড্রেস পূরণ করার ফর্ম না। এটা আপনার হচ্ছে রিকভারি ইমেল। রিকভারি ইমেলটা আপনি চাইলে আপনার ফোন নাম্বারটা বসায় দিতে পারেন, আপনার ওই ইমেলটা বসায় দিতে পারেন যেটা দিয়ে খুলছেন মাত্র। এবং আপনি চাইলে নতুন একটি ইমেলও বসায় দিতে পারেন, কিন্তু আমি এখন কোনো কিছুই দেব না। কারণ এই জন্য যে আমি আমার ফোন নাম্বারটাই ভেরিফাই করে নিচ্ছি। ফোন নাম্বারটা যেহেতু ভেরিফিকেশন কোড দিয়ে আমি করে নিচ্ছি, সেক্ষেত্রে আমি আমার আর রিকভারি কোনো ইমেল দেব না। তো রিকভারি ইমেল দিলে অনেকটা সুবিধা হয়, আমি তারপরও দেব না। এটা কি জন্য, এবং পরবর্তীতে আমি একসময় এটা নিয়ে আলোচনা করে দেব। আমরা যেহেতু এই চ্যানেলটা আমরা নিজের জন্য ক্রিয়েট করব, সেক্ষেত্রে আমরা রিকভারি ইমেলটা আমাদের অতটা প্রয়োজন না। তো আমরা আমাদের এখান থেকে আমরা হচ্ছে এখন জন্ম তারিখটা সুন্দর করে সিলেক্ট করে দেব। আপনি আপনার জন্ম তারিখটা সিলেক্ট করে দিবেন, এবং প্রত্যেকটা যে সঠিক হইতে হবে তা না, আপনি নিজের ইচ্ছা মতো এটা করতে পারবেন। এবং আর যদিও নিজের জন্য হয়, প্রত্যেকটা আপনার এনআইডি অনুযায়ী দিলে সব থেকে বেস্ট হয়। তারপরে আমরা নেক্সটে ক্লিক করব।
তো নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাকাউন্টটি অলরেডি রেডি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন যে আই এগ্রিতে দিয়ে দিলাম। আমরা লাস্টে আমার অ্যাকাউন্টটি এখন সর্বোচ্চ শেষ কাজ। তো এখন আমার ইমেল অ্যাকাউন্টটি হয়ে গেল। আমি এই পর্যন্ত আমরা আশা করি সবাই পারবো, এবং প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটি করে ইমেল থাকে, যারা নেটে বা ফোনে কাজ করে বা ইউটিউব চালায় তাদের কিন্তু আছে। তারপরেও আমরা পাসওয়ার্ড যদি না জেনে থাকি নতুন করে খুলে নেব, না হলে ওই পাসওয়ার্ডটা বের করে নেব, ওই চ্যানেলে খুলবো। তো এটা প্রত্যেকটা মানুষেরই কিন্তু থাকে। আমরা হয়তো কেউ পাসওয়ার্ডটি জানি, কেউ জানে না, কিন্তু পাসওয়ার্ড না জানলে ওই ইমেলটা কিন্তু কোনো ভ্যালু থাকে না, কোনো মূল্য থাকে না। সেক্ষেত্রে আমরা পাসওয়ার্ডটি না জেনে ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করব না। তো আমরা এখন ইউটিউবে চলে যাব। তো ইউটিউবে যাবার পরে আমরা এখন দেখব যে আমরা এখন চ্যানেলটি ক্রিয়েট করব। আমরা চ্যানেলটি ক্রিয়েট করতে হলে আমরা ক্রোম ব্রাউজার থেকে ইউটিউবে চলে আসব। তো আপনারা আপনার ক্রোম ব্রাউজার থেকে চলে আসবেন, আসার পরে আপনারা চাইলে ডেস্কটপ মোডটি অন করতে পারেন। তো আমি আমার ডেস্কটপ মোডটি অন করার প্রশ্ন না, আমি ডেস্কটপে কাজ করতেছি। তো ডেস্কটপটি অন করার পরে ওইখানে যদি সাইন আপে না আসে, তাহলে সাইন আপে না আসলে আপনারা হচ্ছে ওইখানে ক্লিক করবেন, তো অটোমেটিকলি দেখবেন আপনার ওই ইমেলটি এখানে শো করছে। তো দেখতে পাচ্ছেন যে অলরেডি ইমেলটি কিন্তু চলে আসছে এখানে মূলত। তাহলে আমার কিন্তু এখন জিমেলের কাজ শেষ, অর্থাৎ ইমেল বলে এটা মূলত। আমরা জিমেল করি, মূলত নাম ইমেল। তো যাই হোক, আমরা জিমেলই বলবো এখন। তো আমাদের এখন এক নাম্বার যে কাজটি ছিল সেটি হচ্ছে কি, একটি ইমেল দরকার। মূলত আমাদের একটি ইমেল দরকার, তাই আমি নতুন করে একটি ইমেল করে নিলাম। তো আপনারা চাইলে পুরাতন ইমেল দিয়েও করতে পারেন, এবং যাদের প্রাথমিক পর্যায়ে চ্যানেল আছে সেই চ্যানেলটাও সুন্দর করে সাজায়ে আপনারা সঠিকভাবে চ্যানেলটি রেডি করে তাদের ভিডিওগুলো আপলোড করতে পারেন। তাইলে দেখবেন যে চ্যানেলটাতে অনেক সুন্দর র্যাঙ্ক করতেছে এবং ভিডিওগুলো সুন্দর প্রসেসে ভাইরাল হচ্ছে। তো আমরা এখন 2 নাম্বার কাজটি করব। তো আমাদের 2 নাম্বার কাজ বলতে কি, আমাদের চ্যানেলটা এখন মূলত রেডি হয়ে গেছে। তো আমরা প্রফেশনাল করব, প্রত্যেকটা স্টেপটা আমরা যখন অটোমেটিক ভাবে দিয়ে দেব তখন কিন্তু আমার চ্যানেলটা প্রফেশনাল হয়ে যাবে। তো আমি এখন যেটা করব, এখানে আমাদের মূলত যে কাজটি সেটি হচ্ছে একটি আমাদেরকে লোগো এবং একটি ব্যানার সেটআপ করতে হবে। তার জন্য তো লোগো ব্যানার সেটআপ শিখতে হবে, তো এখানে শিখতে হবে না। তো আমি দেখায় দেব, দেখায় দিয়ে আমরা হচ্ছে প্রত্যেকটা পার্ট টু পার্ট দেখায় দেব। আপনি লোগো ডিজাইনটাও শিখাই দেব প্রাথমিক পর্যায়ে। আর মূলত যারা গ্রাফিক্স ডিজাইনার তাদের কাছে এগুলা কোনো বিষয় না, তারপরেও আমি এটা দেখায় দেব। লোগো, ব্যানার এবং থাম্বনেল, এইটা থাম্বনেলের আমি 2-3টা ক্লাস দিয়ে দেব। থাম্বনেলের ক্লাসগুলো অনেকটাই গুরুত্বপূর্ণ, আকর্ষণীয় থাম্বনেল ছাড়া ভিডিওগুলা আসলে কোনো মূল্য পাওয়া যায় না। এবং কিওয়ার্ড রিসার্চ সহ আমি অনেক কিছু দিয়ে দেবো। তো এখন আমি চ্যানেলটি ক্রিয়েট করব। তো এখানে প্রাথমিক পর্যায়ে এটা আসছে, যেটা আসার পরে এটা হচ্ছে আমি আমার মনে একটা নাম দিয়ে দিলাম। আপনারা যেই নামে খুলতে চান সেই নামটা দিয়ে দিবেন। তো মূলত সেই নামটি আমি দিয়ে দিচ্ছি। তো আমি দেওয়ার পরে আমি নিচে দেব হচ্ছে আমি এখানে নাম দিলাম মূলত যে SR ব্লগ। তো এসআর ব্লগটি দেওয়ার পরে আমি নিচে এখন যেটা দেব সেটি হচ্ছে নিচে আমরা দেব হচ্ছে ইউজার নেম। তো আমরা নিচে ইউজার নেমটি দেব। এই ইউজার নেমটি মূলত একটাই থাকতে হবে। এই ইউজার নেমের সাথে কোনো ইউজার নেমের কোনো মিল থাকবে না, যদিও থাকে তাহলে এই ইউজার নেমটি হবে না। তো আমি এখন আমার চ্যানেলের নাম অনুযায়ী আমি একটি সহজ করে ইউজার নেমটি খুঁজবো, যদি যেটা হবে সেটাই দেব। আমি এটা হয়নি, এটা অলরেডি আছে। তারপরও আমি যেটা দেব আমার চ্যানেলের সাথে মিল রেখে আমি দেব। আপনারা চেষ্টা করবেন যেন আপনার চ্যানেলের নামের সাথে ইউজার নামটা মিল রাখার চেষ্টা করবেন। তো আশা করি মিল হবে। একটু একটু এদিক ওদিক হলে ওইটা মূলত কোনো বিষয় না। তারপরেও যদি কোনো প্রবলেম হয় তো তাহলে একটু 19 করে দিবেন, এটা কোনো বিষয় না। মূলত চ্যানেলটা নাম সার্চ দিলে যাতে সামনে চলে আসে এবং ভিডিও সহকারে সামনে আসে, এবং গুগলে সার্চ দিলেও যেন আসে, ক্রোমে সার্চ দিলেও যেন আসে, এই ব্যবস্থাটা আমরা করব মূলত। তো এগুলা 2-1 দিন পরে যখন ভিডিওগুলো আপলোড করব, আমরা চ্যানেলের এসইও অনেক কাজগুলো করব, তখন আমরা বুঝতে পারবো। তো আপনারা আপনার মনের মতো একটি ইউজার নেমটি দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমি যেগুলো দিচ্ছি সেগুলো খোলা, আমি যে কোনো একটি
দেব এখান থেকে, সহজ করে দেবই এবং হবে আশা করি। তো দেখতে পাচ্ছেন যে অলরেডি আমার একটি হয়ে গেছে ইউজার নেমটি ছোট্টর পারে। তো আমি এই ছোট্টর পারে এই ইউজার নেমটি রেখে দিলাম। তো রেখে দেওয়ার পরে এখন আমার যে মূল কাজটি সেটি হচ্ছে কি ক্রিয়েটে ক্লিক করব, নিচের দিকে আসবেন। তো এটা মূলত কাদের জন্য, যারা নতুন ইমেল করছে, ইউটিউবে কখনো চ্যানেল ক্রিয়েট করেনি তাদের জন্য প্রাথমিক পর্যায়ে, এবং যারা প্রাথমিক পর্যায়ে চ্যানেল ক্রিয়েট করেছে অনেকে চাপ লেগে হয়ে যায় চ্যানেল ক্রিয়েট, কিন্তু নাম বুঝতে পারি না আমরা। সেক্ষেত্রে আমরা নাম দিয়ে নেওয়ার জন্য আমরা তারপরে আমরা চ্যানেলটিকে সুন্দর প্রসেসে ভেরিফাই সহ এসইও করব। আমাদের অনেক কাজ, একটি চ্যানেলের মূলত সঠিকভাবে যদি চ্যানেলটি ক্রিয়েট করা হয় তাহলে একটি চ্যানেলের কাজ থাকে অনেক। আমরা মূলত চ্যানেলটি এখন মাত্র ক্রিয়েট করলাম প্রাথমিক পর্যায়ে, এখন আমাদের চ্যানেলে সম্পূর্ণভাবে একটি ইউটিউব চ্যানেল হয়নি। মূলত আমরা এখন চ্যানেল সম্পূর্ণভাবে করতে হলে আমাদেরকে এখন এই চ্যানেলটি ভেরিফাই করতে হবে একটি ফোন নাম্বারের মাধ্যমে। তো আমরা যে কাজটি শেষ করলাম সেটি হচ্ছে কি ইউটিউবে হচ্ছে কি প্রফেশনাল এখনো হয়নি, শুধু ইউটিউব চ্যানেল একটি ক্রিয়েট করলাম। তো আমরা এখন কি করলাম, ইউটিউব চ্যানেলটি মূলত ক্রিয়েট করলাম। 2 নাম্বার যে অপশন সেটা আমরা করলাম প্রফেশনাল করব। আমরা এখন ওইখানে প্রফেশনালটা লাগাই দিছি, কিন্তু প্রফেশনাল কি এখনো হয়নি। এটা সাধারণত মানুষের হাতে টিপ লাগেও অনেক সময় হয়ে যায়, আমরা বুঝতে পারি না। তো তারপরে আমরা এখন যেটা করব 3 নাম্বার যে অপশনটা আছে সেটা করব, সেটা হচ্ছে কি ইউটিউব চ্যানেল ভেরিফাই। এটা কিন্তু ঠিক গুরুত্বপূর্ণ, আমরা অনেকেই জানি না এটি ভেরিফাই করতে, বুঝি না যে চ্যানেলটি ভেরিফাই আছে কি না। তো আমরা এখন মূলত চ্যানেলটি ভেরিফাই করার জন্য আমরা চলে যাব আমরা ইউটিউব চ্যানেলে। তো চ্যানেলে আসার পরে আমরা চলে যাব কাস্টমাইজেশন চ্যানেল। তো আমরা কাস্টমাইজেশনের চ্যানেলের উপরে ক্লিক করব। তো ওখানে কিন্তু ম্যানেজ ভিডিও দেওয়া আছে, তো আমরা ম্যানেজে ক্লিক করব না, কারণ এখন আমরা ভিডিও আপলোড করি নাই, তাই কাস্টমাইজেশন চ্যানেলে ক্লিক করব। তো ক্লিক করার পরে দেখতেই পাচ্ছেন যে আমরা এখন এটা মাত্র আসলাম, তার জন্য এগুলো দেখাচ্ছে। তো আমি সবগুলা ক্লোজ করব। এখানে ক্লোজ করার পরে এখানে যেই 3টা অপশন পেলাম কি লেআউট, ব্যান্ডিং এবং তো দেখতেই পাচ্ছেন যে বেসিক ইনফো। তো আমরা এখন মূলত যে কাজগুলা করব, এগুলা নিচে যেগুলো অ্যাড করা লাগবে আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমরা দেখায় দেব। এখন আমরা যে মূল কাজটি সেটি হচ্ছে আমাদের চ্যানেলটি একটি কাজ করব, সেই কাজটি হচ্ছে মূলত আমরা চ্যানেলটি ভেরিফাই করব। মূল কাজ হচ্ছে আমরা এখন চ্যানেলটি ভেরিফাই করব। ভেরিফাই করার জন্য আমাদের যে কাজগুলা করতে হবে সেটি হচ্ছে, আমি তারপরেও দেখায় দেব নিচে যে কাজগুলো আছে সম্পূর্ণটা প্রসেসটা দেখায় দেব। একটি ভিডিওর মধ্যে করতে গেলে পারে মিনিমাম 2-3 ঘন্টা হয়ে যাবে, তো এটা একটা বোরিং ফিল করবে। তো আমি শর্টে দেখায় দেব। তো তার আগে চ্যানেলে ক্লিক করব। চ্যানেলে ক্লিক করার পরে দেখব যে আমরা নিচের দিকে সেটিংয়ে আসার পরে চ্যানেলে আসলাম, আসার পরে দেখবো যে ইউএস ডলারটি আছে কি না। এখানে যদি না থাকে তাইলে দিয়ে দিবেন, ইউএস ডলারটি সিলেক্ট করে দিবেন, এটা এটা মাস্ট দিতেই হবে। তো দেওয়ার পরে আপনারা তার নিচের অপশনে চ্যানেলে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে 3টা অপশন আছে। তো আমরা প্রথম যে অপশনটাতে সেটাতে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে কি আছে, একটা কনের মতো আইকন আছে। তো ওইটাতে ক্লিক করব। ক্লিক করে আমরা যে কান্ট্রি থেকে মূলত কি যে কান্ট্রি থেকে আমরা এই ভিডিওটি মূলত করব এবং যে কাজগুলা করব ওইখানে দিয়ে দেবো ওই কান্ট্রিটার। এখানে 3-4টা ট্যাগ ইউজ করব, যে ট্যাগগুলা মূলত এখন এই ট্যাগ নিয়ে আমি পরে আরো আলোচনা করব বিস্তারিত। এই ট্যাগ কিওয়ার্ড রিসার্চ, মূলত এই কিওয়ার্ড রিসার্চ গুলা খুবই গুরুত্বপূর্ণ একটি, আর এটি অনেক বড় একটি কাজ। আমি সম্পূর্ণ কাজটা আমি দেখায় দেব। এটা মূলত এখন বর্তমানে আমি যে কাজটি করব সেটি হচ্ছে এখানে আমরা চ্যানেল অনুযায়ী, তো চ্যানেল অনুযায়ী আমি এখানে ট্যাগগুলা বসাবো, এবং ট্যাগ বলতে কি কিওয়ার্ড রিসার্চগুলো বসাবো। তো আমি এখানে মূলত আমি কোন ধরনের চ্যানেল ক্রিয়েট করছি, তো আমি এইটা যেটা করছি সেটা হচ্ছে ব্লগ দিয়ে দেখাবো। আপনারা যদি ফানি করেন ফানি, তারপরে মিডিয়া অনেক চ্যানেল আছে, নিউজ, এগুলো দিবেন, সেই ট্যাগগুলো ইউজ করবেন। এবং ট্যাগগুলো কোথায় পাবেন, কিভাবে কিভাবে অ্যাডভান্স লেভেলের ট্যাগগুলো পাবেন, প্রত্যেকটা বিষয়ে আমি দেখায় দেব সুন্দর প্রসেস নিয়ে। তো সুন্দর প্রসেস নিয়ে আমি প্রত্যেকটা পার্ট টু পার্ট এগুলা দেখায় দেব। তো এখানে আমি দিয়ে দিলাম ট্যাগগুলা আমার মতো এখন দিয়ে দিলাম। এখানে 3টা ট্যাগ দিলাম যে চ্যানেলের যে
ক্যাটাগরির অনুযায়ী সেইটা দিলাম এবং আমার চ্যানেলের নামটা দিয়ে দিলাম। দুই রকম ভাবে আমি ছোট হাতের বড় হাতের বা এভাবে আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দিলাম। কিওয়ার্ড বসানো শেষ। এখন আমি 3 নম্বরে চলে 2 নম্বরে আসবো। 2 নম্বরে আসার পরে 3 নম্বরে চলে আসবো। তো 3 নম্বরে আসার পরে দেখতে পাচ্ছেন যে এখানে 2 নম্বর অপশনটিতে এখানে এই মাথায় এসে তীর চিহ্নটিতে আমি ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে তো দেখতে পারবেন নিচের দিকে ভেরিফাই ফোন নাম্বার চাচ্ছে, তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে মূলত আপনার বাংলাদেশ সিলেক্ট করাই থাকবে। যেহেতু আমরা সিলেক্ট করছি সেক্ষেত্রে আপনারা এখানে আর সিলেক্ট করতে হবে না। এখানে আমরা এখন ফোন নাম্বারটি দিয়ে দেব এবং ফোন নাম্বারটা দিয়ে ভেরিফাই করব। তো আমি আমার ফোন নাম্বারটি এখানে দিয়ে দিলাম। ফোন নাম্বারটি দেওয়ার পরে গেট ক্লিক করব। তো গেটে ক্লিক করা হয়ে গেছে। তো এখন দেখতে পাচ্ছেন যে এখানে একটি ভেরিফাইড কোড আসবে। তো আপনার ফোনে যে নাম্বারটি দিবেন সেই নাম্বারে একটি 6 ডিজিটের একটি কোড চলে যাবে। তো ওখান থেকে এই কোডটি বসায় দিবেন। তো আমি আমার ফোন থেকে কোডটি বসায় দিচ্ছি। তো এই বসায় দেওয়ার পরে যে কাজটি করতে হবে এখানে সাবমিটে ক্লিক করতে হবে। তো মূলত সাবমিটে ক্লিক করার পরে অলরেডি আপনার চ্যানেলটি এখন কি ভেরিফাইড হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন যে কংগ্রাচুলেশনস চ্যানেল ভেরিফাইড এখানে দেখা দিচ্ছে অলরেডি। তো আপনার ফোন নাম্বারটি ভেরিফাইড হয়ে গেছে ইউটিউব চ্যানেলের জন্য। তো আপনার মূলত এই কাজটিও শেষ। তো এখন মূলত চ্যানেল ক্রিয়েটের কাজ সম্পূর্ণ প্রসেসটা শেষ। এখন যে কাজটি সেটি হচ্ছে একটি ব্যানার এবং একটি থাম্বনেল এখানে দিতে হবে। তো আমাদের চ্যানেলের অলরেডি চ্যানেল ভেরিফিকেশন কাজটি কমপ্লিট। তো এখন যেই কাজটি সেটি হচ্ছে একটি লোগো, এবং আমি এখন লোগোটি বসায় দেবো। লোগোটি আমি আগেই করে রেখেছি যেহেতু লোগোটি বানাইতে অনেক সময় লাগে। তো লোগো ডিজাইন এবং ব্যানার ডিজাইনের ভিডিওটা আমি আপলোড দেব, কিভাবে তৈরি করবেন আপনারা আমি এখন রেডি করে রাখছি, যার কারণে আমি এখন খুব সহজে বসায় দেব। তো আপনারা আমি সিম্পল ভাবে রাখছি। তো অ্যাডভান্স লেভেলে যখন লোগো ব্যানার ডিজাইন করব তখন আমি সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দেব। তো এখন আমরা লোগো এবং ব্যানার ডিজাইন করার জন্য আমরা মাঝখানে যেটা ব্যান্ডিং ওইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে তো দেখতে পাচ্ছেন 3 নাম্বার যে অপশন আছে এটা হচ্ছে ওয়াটারমার্ক। এই ওয়াটারমার্কটি আমরা পরে দেব, এখন ভিডিও আপলোড দেয়নি যার কারণে দেওয়া হচ্ছে না। তো ভিডিও আপলোড দিলে দেব। তো এখন আমরা আপলোড লোগোতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যে লোগোটি রেডি করে রাখছি সেই লোগোটি আমি এখানে বসায় দেব। তো দেখতে পাচ্ছেন আমার মন মতো আমি লোগোটি দিয়ে এখানে দিয়ে দিচ্ছি সিম্পলের পারে। তো আপনারা চাইলে আপনার লোগোটিও বসায় দিতে পারেন। তো এখানে এবং লোগোটি করবেন কিভাবে আমি সম্পূর্ণ ভিডিওটি লোগো ডিজাইন ব্যানার ডিজাইন এবং থাম্বনেলের কথা তো আসছে, এখানে থাম্বনেলগুলো অনেক সুন্দরভাবে দেব। তো এটা দেখতে পাচ্ছেন যে আমি ব্যানারটা এখানে দেখতে পাচ্ছেন যে ব্যানারটা এখন সেটআপ দিচ্ছি। ব্যানারটা সেটআপ দেওয়া হয়ে গেছে। তো মূলত এখানে আমার ব্যানার সেটআপ কাজ শেষ। তো এখান থেকে আমি পাবলিশ করে দেব। তো পাবলিশ করার পরে তো আমরা দেখব যে এখন আমার সম্পূর্ণ কাজটা হয়েছে এবং হয়ে গেছে। তো আমি আমার চ্যানেলটি অলরেডি রেডি, এখন ভেরিফাই এবং সবকিছু রেডি। আমরা ভিডিও সামনের দিকে দেব এবং আরো অনেক কিছু আছে যে চ্যানেলের ডেসক্রিপশন সহ কিভাবে লিখবো, ডেসক্রিপশন লেখার ভিতরে আমরা চ্যানেল কিওয়ার্ডগুলো বসাবো, কিভাবে চ্যানেলটা কিভাবে গুগল সার্চ করলে আসবে, ক্রোম সার্চ করলে আসবে এবং ইউটিউবে সার্চ দিলে প্রথমে দেখাবে, অনেক কাজ আছে। তো আমরা মোটামুটি আপাতত আজকের এই পর্বে এই পর্যন্তই দেখালাম। তো অবশ্যই সামনের ভিডিওতে আমরা আরো অনেক কিছু দেখাবো এবং আমরা প্রত্যেকটা সেটআপ বাই সেটআপ দেব। প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা ভাবে আমরা ক্লাসগুলো দেব। তো এগুলা দেখে আপনাদের আশা করি অনেকটা উপকারে আসবে। এবং চ্যানেলটি এ পর্যন্ত আমরা অনেকেই চ্যানেল ক্রিয়েট করে থাকি, চ্যানেলের ভুল ত্রুটি আমরা এখনো সামনে অ্যাডভান্স যখন ক্লাসগুলো আসবে তখন আমরা দেখে সংশোধনটা করে নেব যাদের ভুল আছে। তো প্রত্যেকটা মানুষের জন্য আমি আশা করি একটি সুন্দর ও অ্যাডভান্স লেভেলের কোর্সটি নিয়ে আসবো। এটি সম্পূর্ণ ফ্রিতে, টাকা দিয়ে করতে হবে না। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা চ্যানেলের আগ্রহী ইউটিউবার হইতে তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করবেন। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম। পরবর্তীতে আমরা অ্যাডভান্স লেভেল নিয়ে কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম।